পৃথিবী যতদিন থাকবে ফরিদা পারভীন ততদিন মানুষের মুখে থাকবে। যে দেশে গুণীর কদর নাই সে দেশে গুণী জন্মায় না কখনো। কিন্তু আমরা ওনার কাছে শিখতে যেতাম, উনি আমাদের গুরু তো বটেই, উনি আমাদের মা, আমাদেরকে একদম সন্তানের মতো করে ওইভাবে যত্ন নিতেন, ওইভাবেই আমাদের সাথে আচার ব্যবহার একদম আপন সন্তান যেমন সন্তানের মতোই করতেন। আসলে এই ক্ষতিটা তো আসলে পূরণীয় নয়। সারা জীবন বেঁচে থাকবেন লালন সাইজির গানের মধ্যেই। সারা বিশ্বব্যাপী উনি লালন সাইজির গানগুলো যেভাবে প্রচার করেছেন, সারা বিশ্বব্যাপী উনি পৃথিবী যতদিন থাকবে ফরিদা পারভীন ততদিন মানুষের মুখে থাকবে। এখন বাংলাদেশে মূল্যায়ন আসলে কে পায়, কজন পায়, কিভাবে পায়? বাংলাদেশের সঙ্গীত শিল্পী যারা বলেন, অভিনেতা বলেন, কণ্ঠশিল্পী বলেন, চিত্রকার বলেন, যাকেই বলেন, আমাদের দেশে মূল্যায়নটা কি হয় ওইভাবে? দেখেন এরকম ফরিদা পারভীন তো আর দ্বিতীয় একটা জন্ম হবে না, আমার মনে হয় না এই দেশে আর দ্বিতীয় একজন ফরিদা পারভীন জন্ম নেবেন। যে দেশে গুণীর কদর নাই সে দেশে গুণী জন্মায় না কখনো। কীর্তিমানের কিন্তু কোনো মৃত্যু নেই, ওনারা বেঁচে থাকেন ওনাদের কর্মে, আর সেই কর্মকেই ধারণ করেন হচ্ছে তাদের রেখে যাওয়া শিষ্য ছাত্রছাত্রী। ওনার অনেক দিক নির্দেশনা ছিলেন এবং বিশেষ করে গানকে নিয়ে উনি যেভাবে ভাবতেন, সব কিছুর ঊর্ধ্বে ওনার গানটা করতে হবে। এবং উনি যাদেরকে শেখাতেন একটা কথাই বলতেন যে গানটাকে বুঝে জেনে তারপরে গাও এবং সুরের সাথে মিলে যেতে হবে। আর ওনার ব্যাপারটা ছিল এরকম যে উনি সারা বিশ্বের যেখানেই যাবেন উনি প্রতিটা কথায় প্রতিটা বাচনভঙ্গিতে উনি লালন ফকিরকে সামনে নিয়ে আসতেন এবং সে বাণী সুরের মাধ্যমে উনি দেখিয়েছেন এবং শুনিয়েছেন সারা বিশ্বকে যে লালন ফকিরের গানে অনেক মার্জনা এবং অনেক কিছু আছে ভেদ। আমাদের বাংলা লোকসঙ্গীতের যে নক্ষত্রকে হারিয়েছি, এই জায়গাটা কতদিনে পূরণ হবে বা আদৌ হবে কি না এই বিষয়টা আমার জানা নাই, আমি বলতে পারছি না। আমি তার একজন নতুন শিষ্য হিসেবে আমরা চেষ্টা করব তার যে অচিন পাখি সঙ্গীত একাডেমি আছেন ওটাকে আমরা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করব ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে। আমরা অচিন পাখিকে নিয়ে থাকতে চাই, এটা হচ্ছে সঙ্গীত একাডেমি, ওনার প্রতিষ্ঠান। সবচেয়ে বড় কথা হচ্ছে ফরিদা পারভীন মার অনেক স্বপ্নের একটা জায়গা অচিন পাখি। উনি অনেক বড় স্বপ্ন নিয়ে অচিন পাখি তৈরি করেছে, অচিন পাখি নিয়ে ওনার অনেক স্বপ্ন। আমরা যারা পুরাতন ছাত্রছাত্রী যারা আছি, মার শিষ্য যারা আছি, আমরা চেষ্টা করবো অচিন পাখিটাকে টিকিয়ে রাখার জন্য।